তুমি যাকে ভালোবাসো, যাকে তুমি পছন্দ করো, সে যদি তোমাকে ভালো না বাসে, তোমাকে পছন্দ না করে, তাহলে তোমার অনেক কষ্ট হবে, তুমি অনেক ব্যথা অনুভব করবা। ধরো, তোমাদের একটা সম্পর্ক আছে, উভয় উভয়কে ভালোবাসো, কিন্তু তোমাদের এই সম্পর্কে কোনো ফিউচার নেই। তবুও তোমরা সম্পর্কটি কন্টিনিউ করছো এবং একসময় তোমরা ব্যথা অনুভব করছো। বুকে যে ব্যথাটা অনুভব করছো সেটা জমতে জমতে তোমার দম আটকে যাচ্ছে। পৃথিবীর যত সম্পর্ক আছে, যত রিলেশন আছে, এই পেইন বা ব্যথা অন্য ক্ষেত্রে পাওয়া যায় না, এটা থেকে পাওয়া যায়। এটাকে বলা হয় ফার্স্ট্রেশন অ্যাট্রাকশন। আর এই ফার্স্ট্রেশন অ্যাট্রাকশন থেকে কীভাবে বের হওয়া যায় সেই বিষয়ে আমি আলোচনা করব। আমি পরেশ। আমার ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই কমেন্ট করবা। আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে পরেশ হালদার। যাক, শুরু করা যাক ফার্স্ট্রেশন অ্যাট্রাকশন থেকে কীভাবে বের হওয়া যায়। প্রথম যে বিষয়টা আমি বলবো, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। ধরো, তুমি যাকে পছন্দ করো তার সাথে তোমার কথাবার্তা হয় বা তুমি ভালোবাসো, বিষয়টি তুমি তাকে বলেছো, বলার পরেও সে এটা কন্টিনিউ করতে চাচ্ছে না। তুমি অলরেডি তোমাকে ভালোবেসে ফেলেছো, পছন্দ করে ফেলেছো, কিন্তু তুমি ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছ, শুধুমাত্র তুমি, অনলি তুমি। সো তখন তুমি কি করবা? তখন আমাদের সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ায় যদি তার সাথে তোমার কমিউনিকেশন থাকে, তাহলে তার যেমন হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ফেসবুক, মেসেঞ্জার, এই সকল সাইট থেকে তাকে সম্পূর্ণভাবে ব্লক দিয়ে দাও। সম্পূর্ণভাবে কি দিয়ে দাও? ব্লক দিয়ে দাও। আমি আবারও বলছি, ব্লক দিয়ে দাও। তার কারণটি হচ্ছে, তুমি যখন সোশ্যাল মিডিয়ায় যাবে, তার ছবি দেখবা, পোস্ট দেখবা, তখন কিন্তু তোমার মনে পড়বে, তখন তোমার ব্যথাটা আরও বৃদ্ধি পাবে। সো ব্লক দিয়ে দাও। ধরো তোমরা একই সাথে টিউশন করো, অর্থাৎ একই শিক্ষক বা শিক্ষিকার কাছে, তাহলে তুমি সেখান থেকে বের হয়ে যাও, অন্য শিক্ষক শিক্ষিকার কাছে তুমি পড়তে যাও। ধরো একই কলেজে পড়ো, তখন তুমি কি করবা? তখন তুমি ফার্স্টে কলেজে যাও, যে ফার্স্ট বেঞ্চিতে বসে এবং স্যারের যে পড়াশোনা করাচ্ছে সেটার প্রতি মনোযোগ দাও, কনসেন্ট্রেশন দাও। তার মুখোমুখি হওয়ার চেষ্টা করো না। তুমি যে পথে যাও, যে পথে দিয়ে তুমি চলাফেরা করো, সে পথ পরিবর্তন করো, প্রয়োজন হলে অন্য পথে যাও। একসাথে যদি জব করো, তখন কি করবা? তার মুখোমুখি না হওয়ার ট্রাই করো, প্রয়োজনে জবটা সুইচ করার ট্রাই করো, অন্য জবে সুইচ করো, তবু তার মুখোমুখি হওয়ার ট্রাই করো না। বেটার কিছু পেলে অন্য জবে চলে যাও, এভাবে ট্রাই করো। আর দ্বিতীয় যে সাইডটি বলবো আমি হচ্ছে ড্রাইভার অফ মাইন্ড। তোমার ড্রাইভার মাইন্ডটাকে অন্য দিকে নিয়ে যাও। তুমি ধরো কাজ করো, সেই কাজে সম্পূর্ণভাবে মনোযোগ দাও। তুমি ধরো পড়াশোনা করো, সম্পূর্ণভাবে পড়াশোনায় মনোযোগ দাও। তুমি ধরো ক্রিয়েটিভ কিছু কাজ জানো, যেমন তুমি নাচ জানো, গান জানো, কবিতা লিখতে জানো, সেটা করো তুমি, তার প্রতি মনোযোগ দাও। ধরো তোমার কোনো কাজ নেই, কিছু করো না তুমি, এমন তো অনেকে আছে, তখন তুমি কি করবা? তুমি মেডিটেশন করো, তুমি তোমার কাজকে খুঁজে বের করো এবং খুঁজে বের করে তার দিকে মনোযোগ দাও। দেখবা তোমার যখন তুমি ব্যস্ত থাকবা, তখন দেখবা আস্তে আস্তে তোমার ব্যথাটা কমে গেছে, তোমার তার প্রতি যে ফিলিংটা ছিল সেটা কিন্তু কমতে শুরু করেছে। সো তোমরা এটা করতে শুরু করো, তাহলে দেখবা তোমার যে কষ্ট, যে দুঃখ, এটা অনেকটা কমে যাবে। বন্ধু, তুমি যাকে চাচ্ছ তুমি তাকে পাবে না, তুমি যা খুঁজছো তুমি তাকে পাবে। সো যে তোমাকে মূল্যায়ন করছে না, যে তোমাকে পাত্তা দিচ্ছে না, তার পিছনে সময় নষ্ট করে কেন তোমার ভবিষ্যৎ নষ্ট করবে? সো তুমি এটা করতে যেও না। তোমার আবেগ অনুভূতি সে যদি না বোঝে, তুমি তোমার আবেগ অনুভূতিকে বোঝানোর ট্রাই করো না। লাইফ থেমে থাকে না, তোমার জন্য কেউ বসে আছে, কেউ আসছে, তুমি তাকে খোঁজো, খুঁজে পাও। সো আমি যে বিষয়গুলো তোমাদের বললাম, ফার্স্ট্রেশন অ্যাট্রাকশন থেকে বের হওয়ার জন্য অবশ্যই এই অপশনগুলো ট্রাই করবা, অবশ্যই সাকসেস হবা। সো এই বিষয়টি
যদি ভালো লাগে তোমরা শেয়ার অথবা লাইক করবা এবং অবশ্যই ফার্স্ট টাইম অ্যাট্রাকশন থেকে বের হওয়ার ট্রাই করবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।